একদিকে রয়েছে কালবৈশাখীর দাপট, অন্যদিকে ইলেকশনের দামামা। এরই মাঝখানে পায়ে পা মিলিয়ে আরেকটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে রইল পশ্চিমবঙ্গ। আজকে আমাদের এই লাইভ ভিডিওর কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই সমস্ত যোগ্য শিক্ষকরা যারা অযোগ্যের সঙ্গে মুড়ি মিছড়ি এক হয়ে গিয়ে আজকে চাকরি হারায় পরিণত হয়েছেন। নমস্কার, বৈঠকির এডুকেশনাল ইনস্টিটিউটের এই লাইভ ভিডিওতে আজকে আপনাদেরকে এমন একটি নজিরবিহীন খবরের সন্ধান দেব যা সত্যি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, বলা বাহুল্য ভারতবর্ষের ইতিহাসেও নজিরবিহীন। আমি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই নিউজ আপডেট। আমরা সবাই জানি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আদেশ অনুসারে বেশ কয়েক হাজার শিক্ষক, যাদের মধ্যে রয়েছেন যোগ্য এবং অযোগ্য, সবাই নির্বিশেষে আজ চাকরি হারা হয়েছেন। এদের মধ্যে যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ তথা আদেশ অনুসারে ভোটের ডিউটি করছেন বাধ্যতামূলকভাবে। এখন প্রশ্ন হলো, যে সমস্ত কোট আনকোট যোগ্য শিক্ষকরা চাকরি হারা হয়ে দিনাতিপাত করছেন তাদের ক্ষেত্রে এই বাধ্যতামূলক ইলেকশন ডিউটি ভারতবর্ষের ন্যায়ালয়ের পক্ষ থেকে কতটা ন্যায়সম্মত, সেটাই এখন প্রশ্ন। এই সমস্ত শিক্ষিত যোগ্য শিক্ষক মহল যারা আজকে বিভিন্ন আইনি বিপাকে জড়িয়ে অযোগ্য তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, চাকরি হারা হয়েছেন, তাদের মনে কিন্তু একাধিক জটিল প্রশ্ন এসে বাসা বাঁধছে। কারোর মতে এই ইলেকশন ডিউটি করতে গিয়ে তাদের যদি প্রাণহানি হয়, তাহলে এখন তারা যেহেতু কোনো পার্মানেন্ট কাজ করছেন না, কোনো পার্মানেন্ট চাকরি করছেন না, এই মুহূর্তে ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে ভোটের ডিউটি করতে গিয়ে তাদের যদি প্রাণহানি হয়, তাহলে তাদের সংসার বা তাদের উপর নির্ভর করে যারা রয়েছেন তাদের সংসারে তারা সম্পূর্ণ ভেসে যাবেন। কারণ সরকার বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাহায্য পাওয়া যাবে না। একজন স্থায়ী চাকুরিজীবী ডিউটিরত অবস্থায় যতগুলো সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা ডিউটি কর্মরত অবস্থায় বা ডিউটিতে থাকা অবস্থায় যদি তার প্রাণহানি ঘটে, তাহলে সরকারের পক্ষ থেকে যা সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন, এখন চাকরিহারা যোগ্য শিক্ষকরা কিন্তু যারা ইলেকশন কমিশনের ডিউটি করছেন, তারা যদি কোনো ক্রমে তাদের যদি এই ধরনের কোনো ক্ষতি হয়, তাদের পরিবার কিন্তু কোনো ধরনের ক্ষতিপূরণ পাবে না। এই বিষয়টি আরো একবার ভারতীয় বিচার ব্যবস্থার উপর বড়সড় একটি প্রশ্ন চিহ্ন সৃষ্টি করেছেন। এই প্রশ্ন শুধু সেই সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষকদের নয়, এই প্রশ্ন আপামর জনগণের হতে পারে বুদ্ধিজীবী মহলের, হতে পারে শিক্ষিত সম্প্রদায়ের। আপনাদের মনেও যদি এমনই কোনো প্রশ্ন থাকে, অবিলম্বে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে সেই প্রশ্ন অবশ্যই লিখে পাঠাতে পারেন, বা আমাদের ফেসবুক পেজে গিয়ে বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে সেই প্রশ্ন অবশ্যই কিন্তু রাখতে পারেন। আমরা আপনাদের মতামতকে সর্বতোভাবে স্বাগত জানাবো। দেখা হবে পরবর্তী এমনই একটি ভিডিওতে, আবার কোনো শিক্ষা সংক্রান্ত বা সমাজ সংক্রান্ত কোনো একটি লাইভ ভিডিওতে আবার আমরা নতুন কোনো তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। আজ এইটুকুনি। সঙ্গে থাকুন বৈঠকি এডুকেশন ইনস্টিটিউটের।